মর্নিং। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দিন তো শুরুই হয় আমাদের কাজকর্ম দিয়ে, আর আজকে একটু দেরিই হয়েছে। ভাত হয়ে গেছে, ওদিকে ডাল হয়ে গেছে। প্রথমেই চাটনি আর ভাত করেছি আজকে, তারপর পরপর সমস্ত কিছু রান্না চলছে। আর ওদিকে রিওর খিদে পেয়ে গেছে, ও খেতে চিৎকার করছে খাবে বলে। রিওর কি রুটি, আপেল, পেয়ারা কিছু আছে? হ্যাঁ, একটু পাউরুটি দেবো, ও খাবে। আর এই তো কাজকর্ম চলছে। আমরাও খাবো আজকে পাউরুটি। আজকে ওই বড় পাউরুটি গুলো নিয়ে এসছে। ওখানে কি রান্না হচ্ছে গো? ডাল হয়ে গেছে। হ্যাঁ, ডাল হয়ে গেছে, জাস্ট ফোড়নটা দেবো। আর এখানে সয়াবিন চেয়েছে একজন না, মানে একটা বাকি আর কি, তাই সয়াবিনটা করছি। এটা করে তোমায় দিয়ে দিই, তুমি প্যাকিংটা করো। এরপর তারপরে ইয়ে করবো, খেয়ে নিয়ে আর একটাই রান্না বাকি থাকবে, করে নিলে হয়ে যাবে। ডিম মাছটা ধরছি না, যেহেতু আজকে পরিমাণে অল্প ডিম আর মাছ, ওই জন্য ওটাকে ধরার মধ্যেই পড়ছিলাম। যেদিনকে অনেকগুলো 20-25টা মাছ আর ডিম করতে হবে, সেদিন আমি ধরি অনেকটা করছি। যেহেতু 4-5টা ছাড়া করে এরকম, ওই জন্য আর ওটা ভর্তকের মধ্যে ফেলি দিই। মেন রান্না যেটা বাকি আছে, শুক্তো। আজকে হবে ফাইনালি শুক্তোটা। সব করে নিয়ে শুক্তোটা করবো, কারণ ওটার জন্য আমাকে চেঞ্জও করতে হবে, ইউটিউবের জন্য ওটার ভিডিও হবে। সেই জন্য এইভাবে রান্না করতে করতে তো জানো, ঘেমে নেই, মশলা ফসলা ভরে জামা কাপড় একাকার হয়ে যায়, মেনলি ঘেমে জামা ভিজে যায়। তাই নাহলে এইটা করে গেলে লাস্টে শুক্তোটা করবো। লাস্টে মানে এক্ষুনি করবো খেয়ে এসে। চলো ঝটপটাকে কাজগুলো সারি। প্রচন্ড খিদে পেয়ে গেছে বলে খাওয়া শুরু করে দিয়েছি। এটা আমাদের আজকে টিফিন, দেখো ঘুগনি কাল রাতে করেছিলাম, রেখে দিয়েছিলাম যে এই পাউরুটি দিয়ে খাবো বলেই। এটা নিয়ে এসছে, এটা দিয়ে খাচ্ছি। মনে হচ্ছে আজকে রাস্তায় কোনো বেরিয়ে কোথাও টিফিন করছি, এত সুন্দর হয়েছে। পুরো একদম দোকানে ঘুগনি পাউরুটি খাওয়ার হয় না, পুরো অর্ধেক ঘুগনিটা ওরকম হয়েছে। এর সাথে একটু ডিমের অমলেট হতো। বলতে চাচ্ছিলাম ডিমের অমলেট, তারপর কাটিং চা। চলো খেয়ে নাও। খাওয়া দাওয়া মোটামুটি প্যাক হয়ে গেছে। এখনো রান্না শেষ হয়নি। দেখো রান্না হয়ে গেছে। এই শুক্তোটাই লাস্ট হচ্ছে, বললাম তোমাদের রেসিপি করবো, তো ওটাই চলছে। তোমরা এই রেসিপিটা কিন্তু নব রান্নাঘরে দেখতে পেয়ে যাবে। কি করে কি সাদা সাদা দুধ শুক্তোতে দুধ দেয়? দেয় না, দুধ শুক্তো, দুধ ভাত খাওয়ার মতন ব্যাপারটা হয়ে গেল। দুধ সবজি। আমি তো আর জানি না এটা সবজির পায়েস, উচ্ছে দিয়ে সবজির পায়েস। ও, এটা ভালো কথা বলেছো। হয়ে গেল শুক্তো? হ্যাঁ, কমপ্লিট। তোমরা রেসিপি পেয়ে যাবে কিন্তু নবর রান্নাঘরে। অবশ্যই দেখো আর আমাকে জানিও কমেন্টে যে কেমন লাগলো, আর বাড়িতেও কিন্তু বানিও। কি গো, রান্না কমপ্লিট? রান্না কমপ্লিট, সব কমপ্লিট। এখন বসে বসে পা দোলাচ্ছি। চা খেলাম, টোটাল এনার্জি লস, ঘুম পাচ্ছে। চা খেলাম, মা বিস্কুট দিয়েছিল, বিস্কুট খেতে আর ইচ্ছা করেনি। সকালবেলা যেহেতু আজকে একটু পাউরুটি ঘুগনি খেয়েছি, ভারী খাবার হয়ে গেছে, তো আমার নড়ার ক্ষমতা নেই, মানে এইরকম মুড়ি খেয়ে খেয়ে অভ্যাস, তো তাই জন্য। ওইদিকে বৃষ্টি পড়ে যাচ্ছে টুকটুক করে। বৃষ্টি টিপটিপ টিপটিপ করে পড়েই যাচ্ছে, আমার বিরক্ত লেগে যাচ্ছে। 3 দিন হলো আবার সেই টিকটিকানি বৃষ্টি, পুরো মন মেজাজ একদম খাপ্পা হয়ে যায়। আবার ওখান থেকে জল পড়ছে, আমার ওপর থেকে জল পড়ছে, ওটা আরো বিরক্ত। যাই হোক, রান্না তো হয়েই গেছে। আজকে সয়াবিন করেছিলাম, ডাল করেছিলাম, আলু ভাজা, কুকুরে আলু ভাজা, কুকুরি আলু ভাজা, ওটা, রুই মাছ হয়েছিল, ডিম হয়েছে, আর কি হলো, শুক্তো তো হয়েইছে। শুক্তোটা ওখানে বেড়ে রেখেছো? হ্যাঁ, শুক্তোটা তো হয়েছে। এটা এই যে রেসিপি ভিডিও হলো তো ইউটিউবের জন্য, তারপর এটা ছবি তুলেছিল, ও চলে গেল তাড়াতাড়ি করে। আমি এটার মধ্যে নিয়ে ছবিটা তুলে নিলাম, নিয়ে আর ঢেকে রেখেছি। এটাই মাইক্রোওভেনে দিয়ে গরম করে দেবো, খেয়ে নেবো। এই করেছি, আর কি করবো, অনেক কিছুই করেছি, করতে করতে বলে ফেললাম। যাই হোক, এখন আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আজকে একটু কন্যাগর যাওয়ার দরকার ছিল, অবশ্য কোনো লাভ হবে না। আজকে মা গেলে আজকে গোপালকে দেবে না। গোপাল সেই জন্মাষ্টমীর আগের দিন থেকে বাড়িতে আছে, আজকে গেলে মা দিত না। গোপালকে সোমবার নিয়ে আসবো। হ্যাঁ, যাই নিয়ে আসবো। মাও থাকবে না 2 দিন। হ্যাঁ, ভিডিও করার লাইটটাও বাড়িতে ফেলে এসেছি, ওটাও আনতে হবে। ওটাই যাবো, একটু পরে যাই। হ্যাঁ, আজকে আর
আর যাবো না, আর বৃষ্টিও পড়ছে তো, আর বেরোতে ইচ্ছে করছে না। আমাদের সময় এগিয়ে আসছে, এখন টেনশন। হ্যাঁ, এখন দুজনে মিলে আলোচনা করছিলাম জগদ্ধাত্রী পুজোর ব্যাপারে। বাড়িতে তো আমাদের জগদ্ধাত্রী পুজো হয়, এবার এগিয়ে আসছে ব্যাপারটা। কতদিন আর বাকি, তাই না? 2 মাস দেখতে দেখতে চলে যাবে, দেখতে দেখতে চলে যাবে। সেই মনে আছে আমি এখন ঘর ফর পরিষ্কার করার সময় নিজেই কাজ করতে করতে একা একা মনে করছি, সেই লোকনাথ বাবার পুজোর দিন ওকে বললাম আজকে লোকনাথ বাবার পুজো দেখছো, চোখের পাতা ফেলতে পারবে না, দেখবে দুর্গা পুজো চলে এসছে। তুমি দেখো লোকনাথ বাবার পুজো সেই তো গেল, হয়ে গেল। এবারে আর কি, এই আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো নিয়ে আমরা একটুখানি যা হয় নিজেদের মধ্যে প্ল্যান প্রোগ্রাম করা, সেই কথাবার্তা কিরম কি করবো সবই আর কি চিন্তা ভাবনার একটা ব্যাপার থাকে। দেখা যাক কতদূর কি করতে পারি। সবই মায়ের ইচ্ছা, সবই মায়ের ইচ্ছা, আমাদের ইচ্ছাতে কিছু হবে না। প্রথম বছরে তো আর নিজেদের ইচ্ছা শুরু করিনি না, প্রথম বছরের শুরুটা একদম ধপ করে শুরু করা, দিনে দিনে ভাবা। দুর্গাপুজোর নবমীর দিন ভেবেছি যে জগদ্ধাত্রী পুজো করবো, কন্যাগর থেকে শ্রীরামপুর ফিরছিলাম, ওই সময় খাবার ডেলিভারি দিয়ে, তাই না? খাবার ডেলিভারি দিয়েছি, এবার আমাদের বাড়িতে খেয়েছি, দুজনে লাঞ্চ করেছি, করে যখন ফিরছি আবার রাত্রিবেলা রান্না আছে 2020। হ্যাঁ, করতে করতে ভাবছি আস্তে আস্তে ভাবছি জগদ্ধাত্রী পুজো করবো। ওকে বললাম চলো আজকেই ঠাকুর বায়না দিয়ে দিই, দুজনে ঠিক করলাম ঠাকুর বায়না দিয়ে দিলাম হট করে। বাড়িতে এসে সেদিনকে কাউকে বলিনি, দশমী হয়েছে, বিজয়া দশমীর পরে একাদশী বা দ্বাদশীর দিন বাড়িতে বাবাকে মাকে এখানে বললাম, নিচে বসে খাচ্ছিলাম, খাচ্ছিলাম। বাবা তো শুনে খুবই খুশি, মা সব কিছু শুনেই মা আগে হ্যাঁ এরকম একটা করে সেই এক্সপ্রেশনই দিয়েছিল, ওই রিয়াকশনই ছিল। বাবা তো বেজায় খুশি ছিল, যে 2 বছর ছিল, যে 2 বছর পুজো হয়েছিল, বাবা 2 বছর ছিল, বিশাল আনন্দ করেছে, বিশাল, তাই না? এমন আনন্দ করেছে মানে বলার বাইরে, মানে চিন্তা করতে পারবে না এত আনন্দ করেছে। আমরা সবাই পুজোতে ভীষণই আনন্দ করি। তারপর বাড়ির সবাইকে বলা হলো ডেকে, সবাই কি আনন্দ বলা হলো, সবাই খুব আগ্রহ, সবাই মিলেমিশেই আমরা পুজো করি, খুব আনন্দ হয়। মানে সবাই সারা বছর বাড়িতে পুজো বলে মানে আমরা একটা অপেক্ষা করে থাকি, বিশেষ করে ছোটদারা আর আমরা। ঘন্টা বলে, পর্ণাদি বলে, ছোটদা বলে যে আমাদের আসল হলো এখন বাড়ির পুজো, দুর্গা পুজোয় অত ইন্টারেস্ট পাই না, এবার নতুন জামা কাপড় সব কেনাই আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোর জন্যই হয় আর কি। আর দুর্গা পুজো তো আমাদের দেখতে দেখতে রান্না করতে করতে কেটে যায়। এবছর একটা অদ্ভুত দিনের পুজোটা পড়েছে না, রবিবার পড়েছে, ওটাই একটা আরো চিন্তার ব্যাপার। জগদ্ধাত্রী পুজো এবার রোববার পড়েছে, চিন্তার কোনো ব্যাপার নেই, যা হবে ভালো হবে, মায়ের ইচ্ছায় সব হবে। দেখা যাক কতদূর কি করা যেতে পারে। দুপুরে খেয়ে উঠে ঘুমিয়ে পড়ে তারপরে উঠে আবার তো রাতের যা কাজ থাকে জানোই তোমরা, সেগুলো সব শুরু করে দিয়েছি। কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। চাও খাওয়া হয়ে গেছে, লিকার চা খেয়েছি, আর একবার দুধ চা খেতে হবে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তার তো কোনো বিরাম নেই, টিপ টিপ করে পড়েই চলেছে। চলো কি রান্না করেছি দেখাই। এই যে এখানে হয়ে গেছে আমার তড়কা, পেঁয়াজ দিয়ে করেছি। এবার এখান থেকে এবার খানিকটা তড়কা আবার নিয়ে এক তড়কা বানাতে হবে, জাস্ট ডিম দিয়ে ফ্রাই করব। আর এই পাশে দেখো ফুলকপি আর আলু ভাজা বসিয়েছি। গরম গরম ফুলকপি আলু ভাজা দিয়ে রুটি বলো ভাত বলো সবই ভালো লাগে। কিন্তু ভাজাটা হোক, ভাজাটা করতে রুটিও হয়ে গেছে, আরো অল্প কটা বাকি আছে, কিন্তু বেশি ভাগটাই হয়ে গেছে। দাঁড়াও, ও এলো মনে হয়, দরজাটা খুলি। ও গেছিল মাহিষের দিকে ডেলিভারি দিতে, বুঝছো বৃষ্টি হয়েই যাচ্ছে। চিকেন এনেছো? বলবো রেনকোট নিতে, রেনকোট নেবে না, এই যে ভিজে ভিজে এসছে। কি দেখছো আকাশে? পড়েই যাচ্ছে। চলো এসো। কমপ্লিট হলো, হয়ে গেছে। চাটা করছি, উতলাচ্ছে দেখো। উতলাবে না, আমি সামনে আছি, শুধু এদিক থেকে এদিক হলে তখনই উতলে যাবে। আর কি হচ্ছে কড়াইতে? কড়াইতে এটা হয়ে গেছে। চিকেন করে নাও, ভাত দিয়ে খাওয়ার মতো চিকেন। আর বৃষ্টি পড়ছে না, এখন পড়ছে না, তাও 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তো মুড়িটা খেয়েছো? হ্যাঁ,
একটু ভালো করে না ফুটিয়ে রসিয়ে না করলে ভালো লাগে না। চা করে 5 মিনিট রেখে দিতে হয়, তারপর খেতে হয়। যে কোনো রান্নায় একটুখানি করে 5 মিনিট ওকে রেস্টে রাখতে হয়। তখন পর একটু মানে শান্তি হলো। এই দুধ চা দেখে দু রকম চা দিয়ে দুধ দিয়ে করলাম জানো। আমি দেখতে পেয়েছি। ও ঠিক আছে থাক। কি হয়েছে বলো তো, গুঁড়ো দুধ আমুল স্প্রে ছিল, ওটাতেও মিশিয়ে না রাখতে হবে না, আর কত রাত্রি করে খাবে। আমি দেখেছি তুমি গুঁড়ো দুধ দিয়েছো যে, ভালো লাগে। হুম। কি এখানে কি রাখছো? মুড়ি আর ঝুড়ি ভাজা। খেতে খেতে চা খেতে হয়। আমার মুড়ি খাওয়া হয়ে গেল। মুড়ি তোমার চা এখন প্রচন্ড গরম। তোমার কাজ এখনো শেষ হয়নি? কাজ শেষ হয়ে গেছে, আজকের জন্য কাজ শেষ হয়ে গেছে, এটা কালকের জন্য একটুখানি সবজি পাতি কাটছি। একটু কিছু একটা দুটো কিছু কাটা থাকলে সুবিধা হয়, রোজ সেই সুযোগ তো হয় না। একটু ভাবলাম বসে বসে একটু কেটেই রাখি ভাজাটা, তাই আলু ভাজার জন্য আলুটা কাটলাম। এটাকে ধুয়ে ভালো করে 2-3 বার একদম পরিষ্কার করে ধুয়ে নেবো, দিয়ে জল দিয়ে ফ্রিজে রেখে দেবো, ভালো থাকবে, না হলে তো আবার কালো হয়ে যাবে। তো এই সব কাজকর্ম, সকালে ঘুম থেকে ওঠা থেকে কাজ শুরু, ঘুমানো যাওয়ার আগে অবধি কাজ আর কি। ঘুমিয়ে ঘুমিয়েও আবার পাশ থেকে বলবে কালকে কি তরকারি খাবে, কালকে কি ভাজা হবে, আমি চুপ করে গোপা একটা কথা বলবে না এখন, এরকম হয়। তো যাই হোক, কাজকর্মের মধ্যে দিয়ে থাকাটাই ভালো, ওরকম ভাবে দিনটা কেটে যাওয়াই ভালো। আজকের পুরো ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর তোমরা দেখো যে সারাদিন আমরা কাজকর্মই করি, রান্না বান্নাই করি, এইটাই হয়তো ম্যাক্সিমাম ব্লগে দেখো। এই কাজকর্ম করার পরে আর আলাদা করে আমাদের বেরোনোর আর কোথাও কিছু করার সুযোগও হয় না। ইভেন দুর্গাপুজোর সময়ও তোমরা তখন ব্লগটা দেখবে আমরা কত দূর বেরোই আর কত দূর তোমাকে টিভিতে দেখা যাচ্ছে। তখনও রান্না করি। এই যে চারিদিকে আজকের তোমার ইউটিউবে যেটা নবরান্নাঘরে যেটা দেওয়া হয়েছিল সেইটা চালিয়ে দিয়েছে। শুক্তো রেসিপি দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও নবরান্নাঘরে গিয়ে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে পরে অন্য আরেকদিন।